তো ওকে, আই হোপ ইউ আর ভেরি ওয়েল বাই দি গ্রেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে আমরা যেটা শিখবো সেটি হলো নন অ্যাকশন সেন্টেন্স, মডাল ভার্ব ক্যান এর নন অ্যাকশন সেন্টেন্স। যেমন আমরা বাংলাতে বলি, কি বলি? আমি ভালো হতে পারি, আমি ডাক্তার হতে পারি, তুমি একজন ভালো মানুষ হতে পারো, হতে পারি। কি বললাম? আজকের ক্রিয়া শেষে কি থাকবে? হতে পারি। কিন্তু এটি কি ধরনের সেন্টেন্স? নন অ্যাকশন। নন অ্যাকশন মানে কি? এখানে কোনো কাজ নেই, এখানে বক্তার অবস্থা তুলে ধরবে। কি বললাম? এখানে সাবজেক্টের অবস্থা তুলে ধরবে। যেমন আমি ভালো হতে পারি, আমি লম্বা হতে পারি, আমি মোটা হতে পারি, আমি ডাক্তার হতে পারি, ঠিক আছে, আমি একজন ভালো মানুষ হতে পারি, আমি শিক্ষিত হতে পারি, আমি ভালো একজন স্ত্রী হতে পারি, আমি ভালো একজন শিক্ষক হতে পারি। তো আজকে ক্যান ভার্বের কি নন অ্যাকশন বাক্য। বলো, ক্যান ভার্বের কি শিখবো? নন অ্যাকশন বাক্য। এর আগে আমি তোমাদের ক্যান মডাল ভার্বের দুটো ভিডিও করেছি, ক্লাস 2 অ্যান্ড ক্লাস 3। ক্লাস 2তে আমি তোমাদের আলোচনা করেছিলাম, কি আলোচনা করেছিলাম? যে ক্যান মডাল ভার্বের অ্যাসার্টিভ, তাই না? অ্যাসার্টিভের আবার অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তাই না? তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, এগুলো আলোচনা করেছি। ক্লাস 3তে আমি আলোচনা করেছি ক্যান ভার্বের প্যাসিভ। কারণ আমাদের ইংলিশে ফ্লুয়েন্ট হতে গেলে, অর্থাৎ ইংলিশ রাইটিং এবং ইংলিশ স্পিকিংয়ে ফ্লুয়েন্ট হতে গেলে আমাদের অ্যাক্টিভ, প্যাসিভ, নন অ্যাকশন, কি বললাম? কি বললাম? অ্যাক্টিভ, প্যাসিভ, নন অ্যাকশন, এই 3 ধরনের বাক্যকে অবশ্যই জানতে হবে। কি বললাম? অ্যাক্টিভ, প্যাসিভ, নন অ্যাকশন। ইংলিশ লিখতে গেলে, বলতে গেলে অ্যাক্টিভ, প্যাসিভ, নন অ্যাকশন সবসময় কাজে দিবে। শুধু অ্যাক্টিভ ভয়েসেই আমরা শিখবো তা না, বাট ফ্লুয়েন্ট হতে চাইলে, ইফ ইউ ওয়ানা বি ফ্লুয়েন্ট, তোমরা যদি ফ্লুয়েন্ট হতে চাও, যে কথা বলার মধ্যে আমাদের কোনো কি মানে আটকাবে না, আমরা ফ্লুয়েন্টলি আমরা বলতে পারবো ইংলিশ, যেমন আমরা বাংলা ভাষা বলি, তাহলে তোমাদেরকে অ্যাক্টিভ, প্যাসিভ, নন অ্যাকশন, তো প্রতিটি মডাল ভার্বের অ্যাক্টিভ, প্যাসিভ, নন অ্যাকশন আমি তোমাদের সামনে আলোচনা করব। তারপর পুরো মডাল ভার্বের এক ঝলকে আলোচনা করব। এখন কথা হলো, আজকে কি ক্যানের ব্যবহার শেষ এবং না, ক্যানের আরো ব্যবহার আছে। কন্টিনিউয়াস টেন্সে ক্যান ব্যবহার করা যায়, সেটা আমরা আরেকটা ক্লাসে আমরা শিখবো। যেমন আমি খেতে পারছি, বলি না আমরা? আমি যেতে পারছি, মা আমি লিখতে পারছি, মা আমি দৌড়াতে পারছি, এরকম কথা বলি তো। তখন ক্যানের পরে বি ভার্বের আইন, সেটা আমরা পরের কোনো ভিডিওতে শিখবো। বাট আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি সাবজেক্ট ক্যান বি, সাবজেক্ট ক্যান বি, সাবজেক্ট ক্যান বিকাম। অবাক লাগলো? তাহলে আমরা জানি যে বি, এই যে বি ভার্ব, এই যে বি ভার্ব, বি অর্থ কি দেয়? হওয়া। বলো, বি অর্থ কি দেয়? বি অর্থ কি দেয়? বি অর্থ কি দেয়? হওয়া। আবার বি অর্থ কি দেয়? থাকা। কি কি অর্থ দেয়? বি অর্থ হওয়া, বি অর্থ থাকা। কি বললাম? বি অর্থ হওয়া, বি অর্থ থাকা। এবার বিকাম অর্থ কি? বিকাম, বিকাম অর্থ হচ্ছে হয়ে যাওয়া। কি বললাম? হয়ে যাওয়া বা হওয়া। বিকাম অর্থ হয়ে যাওয়া বা হওয়া, এক জিনিস থেকে আরেক জিনিস হয়ে যাওয়া। জল বাষ্পে পরিণত হলো, কি বললাম? জল বাষ্পে পরিণত হলো, বরফ জলে পরিণত হলো। যে একটা জিনিস থেকে আরেকটা জিনিসে পরিণত হওয়া, এটাকে আমরা বলবো বিকাম। আর বি মানে, বি মানে শুধু হওয়া। যেন আমি হতে পারি, আমি ভালো হতে পারি, এটাতে কি কোনো পরিবর্তন হয়েছে? আমি ভালো হতে পারি, আমি তো একই মানুষ, আমি তো মানুষই আছি, তাহলে ভালো হতে, তো আই ক্যান বি, কি বলবো? আবার বি মানে কি? থাকা। বি মানে কি? থাকা। বি মানে কি? থাকা। বি মানে কি? হওয়া। তাহলে বি, এই যে বি ভার্বটা, বি একটা নিজেই প্রিন্সিপাল ভার্ব, নন অ্যাকশন। এ থাকা অর্থ প্রকাশ করে, আবার হওয়া। আবার বিকাম মানে কি? হওয়া, এক জিনিস থেকে আরেক জিনিস হয়ে যাওয়া। ক্যান বিকাম ভ্যাপর, ওয়াটার ক্যান বিকাম ভ্যাপর, ভ্যাপর মানে বাষ্প, ভ্যাপর। বা আমি বলতে পারি আইস মানে বরফ, আইস ক্যান বিকাম ওয়াটার। তাহলে আইস ক্যান বি বলবো না, আইস হতে পারে। বরফ কি ভালো মন্দ হতে পারে? বরফ কি বরফ মানে এক জিনিস থেকে, তুমি যখন এমনটা বুঝাবে যে এক জিনিস থেকে আরেক জিনিসে পরিণত হওয়া বা রূপান্তর হওয়া, তখন বি এর জায়গায় ইউজ করতে হবে বিকাম। ক্লাস শুরুর পূর্বে আমি কিন্তু এটা বললাম, অনেকে এটা ভুল করে ফেলে।
যে কোথায় বি দিব আর কোথায় বিকাম দেব। তাই মন দিয়ে কিন্তু শুনবে, মন দিয়ে কিন্তু ক্লাসটি করবে। তোমাদের ভাগ্য, ইউ আর সো লাকি টু গেট আ টিচার লাইক মি। আমার মতো একজন শিক্ষক পেয়ে তোমরা খুব ভাগ্যবান, যে নিজে থেকেই করাতে চায়। দেখো এই 11-12 লেভেলে কেউ তোমাকে স্পিকিং রাইটিং শেখাবে না, সরাসরি এমসিকিউ আলোচনা, কিভাবে 40-40 পাওয়া যায়, কোন বইটা পড়তে হবে, এভাবে পড়ো, এভাবে পড়ো, ওভাবে পড়ো, এটাই বলবে, কিন্তু শেখাবে না। পড়তে পারো অন্য জায়গায়, অন্য জায়গায় আছে। সবাই কিন্তু সিরিয়াসলি ক্লাস কিন্তু স্মাইল করবে না, আমার কিন্তু ডিস্টার্ব হতে হবে। এখানে আমরা রং চং কেউ করতে আসিনি, কিন্তু বলে দিলাম। একটু এতটুকু যদি লজ্জা থাকে তাহলে অবশ্যই ভালো করে ক্লাসটা মন দিয়ে অবশ্যই আজকে শিখেই তারপরে বাড়ি যাবো। আর যদি আমার একটুও লজ্জা না থাকে তো কখনো হ্যাঁ হ্যাঁ করে আমরা ওটাতে হাসবো। লজ্জা শরম কর, বাইরে লজ্জা শরম করা উচিত, এখানেও করা উচিত। এখানে কি করতে আসছি আমরা? ঠিক আছে, বেশি পাকামোকে কিন্তু বেশি পাকামো করবি না। এই মেয়ে রুবি না, এই বেশি পাকামো করবি না। তোর মধ্যে না, তুই কথা বলছিস কেন তখন থেকে রে? যা এখান থেকে যা। তোর বাবা দেখ, তোর না ভালো তুই পড়বি না। রুবিনা, তোকে আমি আবারও বলছি, না ভালো লাগলে তুই কিন্তু পড়বি না, একদম কথা বলবি না, কিন্তু বলে দিলাম। ডিস্টার্ব করবি না, কিসের তো তোর গল্প, আউট এখান থেকে। তাহলে আমরা শুরু করব বি বিকাম কি বুঝলাম। তো দেখো প্রথমে আমি অনেকগুলি সেন্টেন্স লিখলাম তোমাদেরকে বোঝানোর জন্য বা শেখানোর জন্য। তাহলে এখানে হতে পারাটা কি? ভার হতে পারি, কি হতে পারি, আমি ভালো। তাহলে এই যে ক্যান বি আর ক্যান বিকাম, এদের পরে আমাদের কি বসাতে হবে? অ্যাডজেক্টিভ বা নাউন। কি বসাতে হবে? অ্যাডজেক্টিভ বা নাউন। কি বললাম? অ্যাডজেক্টিভ বা নাউন। আর কি? ব্যক্তি বা বস্তুর কোনো কিছু হতে পারা, অবস্থা। কি বললাম? অবস্থা, ভালো হতে পারা। আর এবার অবস্থান, সরি অবস্থান আলাদা ব্যবহার চলে যাবে, এটা শুধু অবস্থা, কন্ডিশন। তুমি ভালো না মন্দ, তুমি কি হতে পারো, এখানে ক্রিয়াটা হবে হতে পারা। আমি ডাক্তার হতে পারি, আমি ভালো স্টুডেন্ট হতে পারি, হ্যাঁ, আমি ভালো শিক্ষক হতে পারি, এরকম। আমি ভদ্র হতে পারি, আমি বুদ্ধিমান হতে পারি, এরকম হতে পার। কখনো বি দিয়ে ইউজ করতে হবে, কখনো বিকাম দিয়ে ইউজ করতে হবে। বি অ্যান্ড বিকাম দুটোর অর্থ কি? হওয়া, কিন্তু বি অর্থ আবার হওয়া, বি অর্থ আবার থাকা। ইজ ইট ক্লিয়ার? তো দেখো, আমি ভালো হতে পারি, তাহলে এখানে ভার্ব কোনটা? হতে পারা, তার মানে ক্যান বি। এখানে তো বিকাম আসবে না, বি আসবে না বিকাম আসবে? বি আসবে না বিকাম আসবে? এটা তো পরিবর্তন হয়ে অন্যটা হচ্ছে না, কিন্তু আমি আছি, শুধু আমার ব্যবহার ভালো হচ্ছে, শুধু আমার ব্যবহার ভালো হচ্ছে। তাহলে আমি কি বলতে পারি? আই ক্যান বি, আই ক্যান বি, আমি হতে পারি ভালো, গুড। ক্লিয়ার? তুমি ভালো হতে পারো, তাহলে কি বলবো? বলো, মুখ দিয়ে রিপিট করো। ইউ ক্যান বি গুড। তুমি ভালো হতে পারো, তুমি ভালো হতে পারো। এটা কি বলো? এটা কি বোঝাচ্ছে? পসিবিলিটি, মানে এটা কি ফিউচার বোঝাচ্ছে? তুমি ভালো হতে পারো, তাহলে ক্যান মডাল ভার্ব, বর্তমানও বোঝায়, ফিউচারও বোঝায়। আমি ভালো হতে পারি, আমি কি এখনো হয়েছি? আমি বলছি আমার সামর্থ্য আছে হওয়ার, তাই আমি বলছি ভালো হতে পারি। তাহলে ক্যান বি এখানে কি সেন্স দিচ্ছে? ফিউচারের। বাট আমার সামর্থ্য আছে, আমি হতে পারি। ক্লিয়ার? আমার বাবার অনেক টাকা পয়সা আছে, তাহলে আমি কি বলতে পারি? দেখ আমিও শিক্ষিত হতে পারি, তার মানে আমার সামর্থ্য আছে, ওই সেন্সটা বোঝাচ্ছি আমি। ক্লিয়ার? তার মানে ক্যান মডাল প্রেজেন্টের সামর্থ্য বোঝায়, আবার ফিউচারেরও সামর্থ্য বোঝায়। নন অ্যাকশন বাক্যে ফিউচারের সামর্থ্য বোঝাবে, যে ক্যান বি আমি হতে পারি, না আমার সামর্থ্য আছে হওয়ার, সম্ভাবনা না, সামর্থ্য আছে। ঠিক আছে, অ্যাবিলিটি আছে আমার হওয়ার। ক্লিয়ার? তাহলে তুমি ভালো হতে পারো, ইউ ক্যান বি গুড, সে ভালো হতে পারে, তাহলে কি বলবো? হি অর শি ক্যান বি গুড। তাহারা ভালো হতে পারে, তাহলে কি বলবো? দে ক্যান বি গুড। তোমরা নিশ্চয়ই জানো, আগে সাবজেক্ট নিতে হয়, তারপরে মডাল ভার্ব নিতে হয়, তারপরে বি। এর আগে যে আমরা টেন্সের ক্লাসগুলো করলাম, এর আগের স্ট্রাকচার যেভাবে শিখেছে সেম স্ট্রাকচার, স্ট্রাকচার চেঞ্জ হবে না। একটা ক্লাস করলে প্রতিটা ক্লাসের একই স্ট্রাকচার, শুধু অক্সিলারি চেঞ্জ, প্রিন্সিপাল চেঞ্জ। ক্লিয়ার হলো? এবার আমরা ভালো হতে পারি, জোরে বলো, তাহলে কি বলবো? উই ক্যান বি গুড। আমার বাবা ভালো হতে পারেন, তাহলে কি বলবো? মাই ফাদার ক্যান বি গুড। আমার বাবা ভালো হতে পারে।
আজকে কিন্তু আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সব শিখবো এই ক্যান বি আর ক্যান বিকাম দিয়ে। তবে আগে আমরা এইভাবে চর্চা করি, একদম একদম ছোট ক্লাস, মানে ছোট বাচ্চাদের মতো ক্লাস, এই ক্লাসটা একদম ছোট গোড়া থেকে ছোট বাচ্চারাও তো বুঝবে যে আমি কি বোঝাতে চাচ্ছি তোমাদেরকে। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারলি তো? তাহলে আমি ভালো হতে পারি, রিপিট করো, আই ক্যান বি গুড। তুমি ভালো হতে পারো, ইউ ক্যান বি গুড। সে ভালো হতে পারে, হি ক্যান বি গুড। তাহারা ভালো হতে পারে, দে ক্যান বি গুড। আমরা ভালো হতে পারি, উই ক্যান বি গুড। আমার বাবা ভালো হতে পারেন, মাই ফাদার ক্যান বি গুড। আমার মা ভালো হতে পারেন, মাই মাদার ক্যান বি গুড। মার্কারটি ভালো হতে পারে, দি মার্কার ক্যান বি গুড। লোকটি ভালো হতে পারে, দ্য ম্যান ক্যান বি গুড। ক্লিয়ার? ক্লিয়ার? দেখো আরো ব্যবহার, দেখো ধীরে ধীরে তো শিখতে হবে, আর এই ক্লাসের কনসেপ্টগুলো মাথায় নিতে হবে। আজকে দিয়ে কত নম্বর ক্লাস? সরি টু রাইট, আমি এখানে লিখতে ভুল করি, আজকে কিন্তু 4 নম্বর ক্লাস। কত নম্বর ক্লাস? 4 নম্বর। 1 থেকে 4 আমি আগামীকাল সবাইকে ধরবো, নইলে তোমরা আবার 1 থেকে 4 ধরবো আমি আগামীকাল আবার, নইলে তোমরাও এই ঘর থেকে চিরদিনের মতো বার। কথাটা বুঝতে পারলে? বেরিয়ে যেতে হবে তোমাদের। 1 থেকে 4 কনসেপ্টটা মাথায় রাখতে হবে। 1 থেকে 4 কনসেপ্ট যদি মাথায় থাকে, আমি যদি তোমাকে ধরি, তুমি যদি অল্টারনেটলি আমাকে বলতে পারো ইনশাআল্লাহ, তাহলে তুমি লিখতে পারবে, বলতেও পারবে। আমি কিন্তু চেষ্টা করছি, আই এম ট্রাইং টু মেক ইউ লার্ন। আমি তোমাকে শেখাতে চেষ্টা করছি, এন্ড তুমি যদি না শেখো তাতে আমার আমার কি? সো হোয়াট, তাতে আমার কি যায় আসে? হু কেয়ার্স? কে ধার ধারে? ইটস মাই ডিউটি। নাও I am in the position of a teacher, but after 1 hour, after 2 hours, this won't be my position, right? এটা আমার পজিশন থাকবে না। তারপরে তুমি এখন ঘুরবা না, খাবা না, ঘুমাবা না, টিপিং টিপিং করবা, দ্যাটস ইওর ওন বিজনেস, নট মাইন। এটা আমার, তোমার বিজনেস, তোমার কাজ, তুমি দেখবা। বাট ইটস মাই ডিউটি, নাও ইটস মাই ডিউটি। আমাকে এটা করতে হবে, তাই আমি করছি। ওকে ক্লিয়ার? ওকে ক্লিয়ার? ওকে। তুমি একজন স্পিকার হতে পারো, ইউ ক্যান বি, ইউ ক্যান বি, ইউ ক্যান বি আ স্পিকার। তুমি একজন ভালো বক্তা হতে পারো, ইউ ক্যান বি আ গুড স্পিকার। তুমি শিক্ষিত হতে পারো, ইউ ক্যান বি এডুকেটেড, ইউ ক্যান বি। তাহলে ক্যান বি, এটা একসাথে, ক্যান বি, ক্যান বি, ক্যান বি, ক্যান বি, বলো, ইউ ক্যান বি এডুকেটেড। এবার বেড নাও, আমি খারাপ হতে পারি, আই ক্যান বি বেড। বলে না অনেকে প্রেমে ধোকা পায়, বলে জীবনটা তো শেষ করে দিলাম তোমার জন্য, আজ থেকে আমি খারাপ হতে পারি, তোমার কি যায় আসে? আমি খারাপ হই আর ভালো হই, আমি খারাপ হতে পারি, আমি খারাপ হতে পারি তো। তাহলে আই ক্যান বি বেড, আই ক্যান বি বেড। আমি খারাপ, তুমি খারাপ হতে পারো, ইউ ক্যান বি বেড, ইউ ক্যান বি বেড। সে খারাপ হতে পারে, হি ক্যান বি বেড। বলো, আমরা খারাপ হতে পারি, উই ক্যান বি বেড। তোমরা খারাপ হতে পারো, ইউ ক্যান বি বেড। তাহারা খারাপ হতে পারে, দে ক্যান বি বেড। রহিম খারাপ হতে পারে, রহিম ক্যান বি বেড। করিম খারাপ হতে পারে, করিম ক্যান বি বেড। এবার এবার আমরা এভাবে রিপিট করতে পারি। আবারও যদি আরেকবার বলি, বলো, আমি খারাপ হতে পারি, আই ক্যান বি ব্যাড, আই ক্যান বি ব্যাড। তুমি ভালো, তুমি খারাপ হতে পারো, ইউ ক্যান বি ব্যাড, ইউ ক্যান বি ব্যাড। এবার সে ভালো হতে পারে, সে খারাপ হতে পারে, হি ক্যান বি ব্যাড, হি ক্যান বি ব্যাড। আমরা খারাপ হতে পারি, উই ক্যান বি ব্যাড, উই ক্যান বি ব্যাড। তাহারা খারাপ হতে পারে, দে ক্যান বি ব্যাড। ক্লিয়ার? এবার তুমি ইন্টেলিজেন্ট নাও, বুদ্ধিমান। তাহলে আমি বুদ্ধিমান হতে পারি, আই ক্যান বি ইন্টেলিজেন্ট। তুমি বুদ্ধিমান হতে পারো, ইউ ক্যান বি ইন্টেলিজেন্ট। সে বুদ্ধিমান হতে পারে, হি ক্যান বি ইন্টেলিজেন্ট। তাহারা বুদ্ধিমান হতে পারে, দে ক্যান বি ইন্টেলিজেন্ট। রহিম বুদ্ধিমান হতে পারে, রহিম ক্যান বি ইন্টেলিজেন্ট। আমার বাবা বুদ্ধিমান হতে পারে, মাই ফাদার ক্যান বি ইন্টেলিজেন্ট। ক্লিয়ার? কঠিন কিছু পারবো না এমন কিছু একদমই সহজ করে শিখছি। তারপরে আমরা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ শিখবো একটু পরে, আগে আমরা এটা চর্চা করে নেই। তারপরে আমার বাবা বুদ্ধিমান হতে পারেন, বলো, মাই ফাদার ক্যান বি ইন্টেলিজেন্ট। এবার একসাথে জোরে বলবে, বলো, আমি বুদ্ধিমান, আমি 3টে একসাথে করে বলবো, একদমে টান মারো। আমি বুদ্ধিমান হতে পারি, তুমি বুদ্ধিমান হতে পারো, সে বুদ্ধিমান হতে পারে, বলো, I can be intelligent, you can be intelligent, he can be intelligent. এবার তাহারা বুদ্ধিমান হতে পারে, আমরা বুদ্ধিমান হতে পারি, আমার বাবা বুদ্ধিমান হতে পারে, বলো একসাথে, they can be intelligent, we can be intelligent, my father can be intelligent. তাহলে
ভবিষ্যতের একটা এবিলিটি বোঝাচ্ছে যে ওই ব্যক্তিটা বা ওই বস্তুটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, খারাপ হতে পারে, যাই বলো না কেন, তখন এই স্ট্রাকচার নিতে হবে। ভবিষ্যতের এবিলিটি বোঝাতে কি বললাম, সম্ভাবনা না, ভবিষ্যতের একটা ইভেন্ট হতে পারে এমন সামর্থ্য আছে। ক্লিয়ার? তাহলে আমরা ক্যান বির পরে কি কি ইউজ করতে পারি, নাউন আবার অ্যাডজেক্টিভ। গ্রামার শিখে নেই, নাউন আবার অ্যাডজেক্টিভ। এবার আমরা নাউন নেই, বলো আমি টিচার হতে পারি, আই ক্যান বি টিচার। তুমি টিচার হতে পারো, ইউ ক্যান বি টিচার। সে টিচার হতে পারে, টিচার, হি ক্যান বি টিচার। আমরা টিচার হতে পারি, নো, ভুল বললে, আমরা টিচার হতে পারি, উই ক্যান বি টিচার্স। উই সাবজেক্ট প্লুরাল, তাহলে নাউনটাকেও করতে হবে প্লুরাল। যখন সাবজেক্ট প্লুরাল বুঝাবে তখন কিন্তু নাউন হয়ে যাবে প্লুরাল। তাহলে আমরা টিচার হতে পারি, কি বলবো, উই ক্যান বি টিচার্স, উই ক্যান বি টিচার্স। আমি টিচার হতে পারি, আই ক্যান বি টিচার, আই ক্যান বি টিচার। আমরা টিচার হতে পারি, উই ক্যান বি টিচার্স। আমি টিচার হতে পারি, আই ক্যান বি টিচার। তাহলে আই ক্যান বি টিচার, উই ক্যান বি টিচার্স। তোমরা টিচার হতে পারো, ইউ ক্যান বি টিচার্স। তুমি টিচার হতে পারো, ইউ ক্যান বি টিচার, ইউ ক্যান বি টিচার। সিঙ্গুলার বোঝালে নাউনের সাথে এস দিতে হবে না, প্লুরাল বোঝালে নাউনটার সাথে এস দিতে হবে, মানে ওইটাকে প্লুরাল ফর্মে লিখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? এবার ডক্টর, তাহলে আমি ডাক্তার হতে পারি, আই ক্যান বি এ ডক্টর। তুমি ডাক্তার হতে পারো, ইউ ক্যান বি এ ডক্টর। সে ডাক্তার হতে পারে, হি ক্যান বি এ ডক্টর। তাহারা ডাক্তার হতে পারে, দে ক্যান বি এ ডক্টর। এবার যদি বলিস তারা ডাক্তার হতে পারে, ভুল বললাম, দে ক্যান বি এ ডক্টর, দে ক্যান বি ডক্টরস। তাহারা ডাক্তার হতে পারে, তাহলে ডক্টরের সাথে এস লাগাতে হবে, দে ক্যান বি ডক্টরস। বলো, দে ক্যান বি ডক্টরস। তাহারা ডাক্তার হতে পারে, দে ক্যান বি ডক্টরস। আমরা ডাক্তার হতে পারি, উই ক্যান বি ডক্টরস। আমরা শিক্ষক হতে পারি, উই ক্যান বি টিচার্স। বলো, উই ক্যান বি টিচার্স। আমরা শিক্ষক হতে পারি, উই ক্যান বি টিচার্স, উই ক্যান বি টিচার্স। আমি ভালো মানুষ হতে পারি, আই ক্যান বি আ গুড ম্যান। বলো, আমি ভালো মানুষ হতে পারি, আই ক্যান বি আ গুড ম্যান। আমি একজন সৎ ছাত্র হতে পারি, আই ক্যান বি অ্যান অনেস্ট স্টুডেন্ট। এবার আমি খারাপ লোক হতে পারি, আই ক্যান বি আ ব্যাড ম্যান। আমি বিখ্যাত ব্যক্তি হতে পারি, আই ক্যান বি আ ফেমাস পারসন। আমি সুপরিচিত লোক হতে পারি, আই ক্যান বি এ ওয়েল নোন পারসন বা ম্যান। আমি শিক্ষিত হতে পারি, আই ক্যান বি এডুকেটেড। আমি একজন শিক্ষিত ছেলে হতে পারি, আই ক্যান বি অ্যান এডুকেটেড বয়। অ্যান কেন, ভাইলের আগে অ্যান দিতে হয় আর কনসোনেন্টের আগে এ দিতে হয়, কিন্তু শুধু ভাইলের আগে ওরকম বোঝাবে। 5টি সাউন্ড, অ, এ, আ, ই, এ, এরকম যদি সাউন্ড হয় তাহলে সেই শব্দের আগে অ্যান বসে, বাদ বাকি ক্ষেত্রে এ বসে, কাহিনী শেষ। তাহলে আমি একজন ভালো স্ত্রী হতে পারি, আই ক্যান বি আ গুড ওয়াইফ। আমি একজন ভালো শিক্ষক হতে পারি, আই ক্যান বি আ গুড টিচার। আমি একজন আদর্শবান শিক্ষক হতে পারি, আই ক্যান বি অ্যান আইডিয়াল টিচার। আমি একজন আদর্শবান ডাক্তার হতে পারি, আই ক্যান বি অ্যান আইডিয়াল ডক্টর। এবার দেখো, এবার এখানে বলার জন্য আমি বি দিয়ে ইউজ করলাম, কিন্তু যখন তুমি বলবে আমি একজন টিচার হতে পারি, তখন কিন্তু আই ক্যান বিকাম বলতে হবে, বি বলা যাবে না। কি বলবো, আই ক্যান বিকাম আ টিচার। আমি একজন টিচার হতে পারি। তুমি একজন টিচার হতে পারো, ইউ ক্যান বিকাম আ টিচার। সে একজন টিচার হতে পারে, হি ক্যান বিকাম আ টিচার। কেন বিকাম, কেন বিকাম বলো, কারণ তুমি তোমার পজিশন এখন কি, ছাত্র। তাহলে তুমি ছাত্র থেকে কি হবে, আর টিচার হবে, বাস। এটা কি পরিবর্তন হচ্ছে কি না, একটা প্লেস থেকে, মানে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে, সেক্ষেত্রে আমরা কি ভার্ব ইউজ করবো, বিকাম। ক্লিয়ার? আমি বলে দিলাম। তো বোঝানোর জন্য আমি এর আগে আই ক্যান বি টিচার বললাম, আই ক্যান বি এ টিচার, একটু বোঝানোর জন্য। এবার তোমরা এটাও বুঝলে যে বি এর জায়গায় বিকাম হতে পারে যখন একটা জিনিস থেকে। আমি বললাম বরফ জলে পরিণত হতে পারে, দ্য আইস, বলো দি আইস ক্যান বি ওয়াটার। ওয়াটার বরফে পরিণত হতে পারে, তাহলে ওয়াটার ক্যান বি আইস, ওয়াটার ক্যান বি আইস। ক্লিয়ার? বলো, ক্লিয়ার হলো? ওকে। এবার আমি যদি কোনো থাকা অর্থে বোঝাই যে আমি দিল্লিতে থাকতে পারি, তাহলে আই ক্যান বি ইন দিল্লি। কি বলবো, যদি আমি কোনো প্লেস বুঝাই তাহলে আমি কি বলবো, ইন, ছোট, ইন কলকাতা। অফিস, তাহলে অ্যাট অফিস, ছোট জায়গা হলে অ্যাট, বড় জায়গা হলে ইন। যদি বলি আমি থাকতে পারি, আই ক্যান বি। বলো, আমি থাকতে পারি, আই ক্যান বি। আমি কলকাতায় থাকতে পারি, আই ক্যান বি ইন কলকাতা। আমি অফিসে থাকতে পারি, আই ক্যান বি অ্যাট অফিস, আই ক্যান বি অ্যাট অফিস। তাহলে বি অর্থ হওয়া, আবার বি অর্থ থাকা। বললাম আমি হতে পারি,
আই ক্যান বি, আমি ভালো হতে পারি, আই ক্যান বি গুড। এবার আমি থাকতে পারি, আই ক্যান বি, আমি কলকাতায় থাকতে পারি, আই ক্যান বি ইন কলকাতা। আমি টিউশনে থাকতে পারি, আই ক্যান বি ইন টিউশন। আমি বাজারে থাকতে পারি, আই ক্যান বি অ্যাট দ্য মার্কেট বা ইন দ্য মার্কেট। আমি মাঠে থাকতে পারি, আই ক্যান বি ইন দ্য ফিল্ড, হলো আই ক্যান বি ইন দ্য ফিল্ড। ক্লিয়ার? তাহলে তুমি এটাকে দুটো অর্থে প্রকাশ করতে পারবে, বি অর্থ হওয়া, বি অর্থ থাকা। বি অর্থ হওয়া, বি অর্থ থাকা। আমি বাড়িতে থাকতে পারি, আই ক্যান বি অ্যাট হোম, আই ক্যান বি অ্যাট হোম। আমি দিল্লিতে থাকতে পারি, আই ক্যান বি ইন দিল্লি। আমি বাংলাদেশে থাকতে পারি, আই ক্যান বি ইন বাংলাদেশ। আমি ভালো হতে পারি, আই ক্যান বি গুড। ওই ক্যান বি দিয়ে কাজ হবে, ওই ক্যান বি দিয়ে কি হলো কাজ হবে। কথা কথাটা বোঝাতে পারলাম? আমি এখানে হয়তো হতে পারাটা বুঝি, থাকতে পারো কিন্তু আমি লিখি নাই, তোমরা বুঝে নাও। তাহলে এক ঝলকে বলো, আমি থাকতে পারি, আই ক্যান বি। তুমি থাকতে পারো, ইউ ক্যান বি। সে থাকতে পারে, হি ক্যান বি। এবার আমি অফিসে থাকতে পারি, আই ক্যান বি অ্যাট অফিস। তুমি অফিসে থাকতে পারো, ইউ ক্যান বি অ্যাট অফিস। তুমি সাফনাগরে থাকতে পারো, ইউ ক্যান বি অ্যাট সাফনাগর। তুমি দিল্লিতে থাকতে পারো, ইউ ক্যান বি ইন দিল্লি। বড় জায়গা রেখে ইন দেবো, ছোট জায়গা রেখে অ্যাট দেবো। যে ক্লিয়ার? আমি গঙ্গারামপুরের বাস স্ট্যান্ডে থাকতে পারি, তাহলে এক্ষেত্রে কিভাবে বলবো? দুটো জায়গা রেখে ইন অ্যাট। তাহলে বাস স্ট্যান্ডে অ্যাট, গঙ্গারামপুরে ইন। কেন? গঙ্গারামপুরের মধ্যেই বাস স্ট্যান্ডটা আছে। তাহলে আই, হ্যাঁ সরি, আই ক্যান বি অ্যাট দ্য বাস স্ট্যান্ড ইন গঙ্গারামপুর। আই ক্যান বি অ্যাট দ্য বাস স্ট্যান্ড ইন গঙ্গারামপুর। আমি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে থাকতে পারি, তাহলে কি বলবো? আই ক্যান বি অ্যাট ভিক্টোরিয়া মেমোরিয়াল ইন কলকাতা, ইন কলকাতা। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে। আমি দিল্লির পার্লামেন্টে থাকতে পারি, আই ক্যান বি অ্যাট দ্য পার্লামেন্ট ইন দিল্লি। এরকম অ্যাট ইন একসাথে ব্যবহার করা যায়। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এবার বুঝলাম থাকা অর্থ হয়, এবার হওয়া অর্থ হয়। এবার বিকামটা কি বুঝবো? বিকামটা কি বুঝলাম? যে এক জিনিস থেকে আরেক জিনিস হয়ে যাওয়া, পরিবর্তিত হওয়া। আমি ডাক্তার হতে পারি, আই ক্যান বি এ ডক্টর, না আই ক্যান বিকাম আ ডক্টর। আমি টিচার হতে পারি, আই ক্যান বি, আই ক্যান বি না আই ক্যান বিকাম আ টিচার। দিস ইজ দ্য কারেক্ট ইংলিশ। ভাই লেখার সময় তো দরকার পড়বে, তাই না? তুমি কি বুঝতে চাচ্ছ? জল বাষ্পে পরিণত হলো, তুমি এখানে দিয়ে এরকম এরকম যদি করো, দ্য ওয়াটার ক্যান বি ভ্যাপর, ভুল। দ্য ওয়াটার ক্যান বিকাম ভ্যাপর। এক জিনিস থেকে আরেক জিনিসে পরিবর্তন হলে বিকাম, আর না হলে বি। আর থাকা অর্থ কি হয়? বি। ইজ ইট ক্লিয়ার? বোঝাতে পারলাম কি পারলাম? ভাই আমিও তো সাদামাটা একটা মানুষ, সাদামাটা ইংলিশ শেখাই। তো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমার থেকে আরো ভালো টিচাররা রয়েছেন, ওনাদের কাছে পড়লে, যে কোনো একজনের কাছে পড়ো। আচ্ছা, এবার তোমরা কি করবে বাড়িতে? তোমাদের মতো করে বাক্য এভাবে তৈরি করতে পারো। পারো কি পারো না? এবার তুমি এই বড় ফ্রেজগুলো নেবে। শিক্ষিত, তাহলে আমি শিক্ষিত হতে পারি, আই ক্যান বি এডুকেটেড। তুমি শিক্ষিত হতে পারো, ইউ ক্যান বি এডুকেটেড। আমি একজন ভালো শিক্ষক হতে পারি, আই ক্যান বি, আই ক্যান বি এ গুড টিচার। যদি বলি আমরা ভালো শিক্ষক হতে পারি, উই ক্যান বি গুড টিচার্স, উই ক্যান বি গুড টিচার্স। তখন এ দেওয়া যাবে না, কেননা প্লুরাল নাউনের আগে এ আর এন বসে না, দি বসে। যদি বলি আমরা, আমি আবারও বলছি, আমি একজন শিক্ষক হতে পারি, আই ক্যান বিকাম, আই ক্যান বিকাম আ টিচার। আমি বি বিকাম কেন বারো, তোমরা তো জানলে লেখার সময় বি দিব না বিকাম দিব, শিখে নিয়েছো কখন। এবার আমি বলার সময় দুটোতে বি বলতে পারি, নো প্রবলেম, এটা শেখানোর জন্য। তাহলে স্পোকেনে তবুও চলবে। তাহলে কি বললাম? আই ক্যান বিকাম আ টিচার। আমি একজন শিক্ষক হতে পারি, আই ক্যান বিকাম আ গুড টিচার। আমি একজন ভালো শিক্ষক হতে পারি। কিন্তু আমি এমনটা যদি বলি যে আমরা ভালো শিক্ষক হতে পারি, তখন কিন্তু টিচারের সাথে টিচার্স, যে উই ক্যান বি গুড টিচার্স, উই ক্যান বি গুড ডক্টরস, উই ক্যান বি গুড ফার্মার্স, উই ক্যান বি গুড প্রফেসর্স, উই ক্যান বি গুড, আর যাই বলো না কেন, যখন তুমি সাবজেক্টটা প্লুরাল বলবে, তখন তোমাকে নাউনটা কি বানাতে হবে? প্লুরাল বানাতে হবে। তুমি যখন সাবজেক্টটা সিঙ্গুলার বলবে, নাউনটাও সিঙ্গুলার থাকবে। কথাটা বুঝতে পারলাম কি পারলাম? ক্লিয়ার? যাই হোক, তোমরা বুঝতে পেরেছো। পরেরটা দেখো, এবার আমরা কি শিখবো? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। তাহলে আমি ভালো হতে পারি, বলো আই ক্যান বি, বলো বলো বলো, আই ক্যান বি, আই ক্যান বি, আই ক্যান বি গুড। আমি ভালো হতে পারি না, তাহলে কি বলবো? নেগেটিভ, আই ক্যান নট বি গুড। আমি কখনোই ভালো হতে পারি না, কি বলবো? আই ক্যান নেভার বি গুড। আমি কি ভালো হতে পারি? তাহলে ক্যান আই বি গুড। আমি কি, হ্যাঁ আমি ভালো হতে পারি, ইয়েস আই ক্যান বি গুড। না আমি ভালো হতে পারি না, নো আই ক্যানট বি গুড। ক্লিয়ার?
বলো ক্লিয়ার? এরকম স্ট্রাকচার এর আগে শিখলাম না? আমি কি খেতে পারি? ক্যান আই ইট? হ্যাঁ আমি খেতে পারি, ইয়েস আই ক্যান ইট। না আমি খেতে পারি, নো আই ক্যানট ইট। কাজটি কি করা যায়? ক্যান দ্য ওয়ার্ক বি ডান? হ্যাঁ কাজটি করা যায়, ইয়েস দ্য ওয়ার্ক ক্যান বি ডান। না কাজটি করা যায় না, নো দ্য ওয়ার্ক ক্যানট বি ডান। শিখলাম না? একই সেন্স, এখানে শুধু সেন্স হতে পারা, ওখানে করা যায়, ওখানে খেতে পারি, এখানে এখানে সেন্সটা হতে পারে কিন্তু স্ট্রাকচার কি আলাদা? একই তো, একই তো। আমি কি ভালো হতে পারি? আমি কি ভালো হতে পারি? ক্যান আই বি গুড? হ্যাঁ আমি ভালো হতে পারি, ইয়েস আই ক্যান বি গুড। না আমি ভালো হতে পারি না, নো আই ক্যানট বি। এইভাবে ইংলিশ বলো, এইভাবে বলো, নিজে নিজে শিখে যাবে। মানে নিজে নিজে এইভাবে ইংলিশ শেখো। আমি ভালো হতে পারি, আই ক্যান বি গুড। আমি ভালো হতে পারি না, আই ক্যানট বি গুড। আমি কি ভালো হতে পারি? এই ক্যান আই গুড, ক্যান আই বি গুড? তুমি তুমি নিজে নিজে বলবো, নিজের ভুলটা ধরতে পারবে। আমি কি ভালো হতে পারি? ক্যান আই বি গুড? আয়নার সামনে যাই বলবে আমি কি, হ্যাঁ আমি ভালো হতে পারি, ইয়েস আই ক্যান বি গুড। আমি কি ভালো হতে পারি না? ক্যান আই নট বি গুড? অথবা কান্ট আই বি গুড? ক্যান নট কে কান বলে। ওকে, তাহলে আমি কি ভালো হতে পারি না কি বলবো? ক্যান আই নট বি গুড। এখন তুমি যখন বলবে কি বলবে? কান্ট আই বি গুড? কান্ট আই বি গুড? আমি কি ভালো হতে পারি না? হ্যাঁ আমি ভালো হতে পারি তো, ইয়েস আই ক্যান বি গুড। না আমি ভালো হতে পারি না, নো আই ক্যানট বি গুড। না আমি কখনোই ভালো হতে পারি না, নো আই ক্যান নেভার বি গুড। একই সেন্স, একই সেন্স, শুধু প্রিন্সিপাল ভার্ব চেঞ্জ হচ্ছে। আজকের সেন্সটা কি? নন অ্যাকশন। এখানে কোনো কি কাজ হচ্ছে? অবস্থা তুলে ধরছে, কি অবস্থা। এবার আমি কিভাবে ভালো হতে পারি? তাহলে হাউ ক্যান। তাহলে কিভাবে পারি হলে হাউ ক্যান, কিভাবে পারি হলে হাউ ক্যান। তাহলে হাউ ক্যান আই বি গুড, কি বলবো? হাউ ক্যান আই বি গুড। আমি কিভাবে ভালো হতে পারি, আমি কিভাবে বুদ্ধিমান হতে পারি, আমি কিভাবে শিক্ষক হতে পারি, যাই বলো না কেন। যদি শিক্ষক বলো তাহলে বিয়ের জায়গায় বিকাম, বিয়ের জায়গায় কি বল বিকাম। তাহলে আমি কিভাবে ভালো হতে পারি? হাউ ক্যান আই বি গুড। তুমি কিভাবে ভালো হতে পারো? বলো 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 বলো। হাউ ক্যান ইউ বি গুড? দেখো আওয়াজ দাও, নাহলে কেমন লাগে। বলো তুমি কিভাবে ভালো হতে পারো? হাউ। এখানে যদি না শিখতে পারো বাড়িতে গিয়ে কিভাবে শিখবে? বলো তুমি কিভাবে ভালো হতে পারো? হাউ ক্যান ইউ বি গুড? হাউ ক্যান ইউ বি গুড? সে কিভাবে ভালো হতে পারে? হাউ ক্যান। ওই হাউ ক্যান তো প্রথমেই বলতে হবে বাবা, তারপরে সাবজেক্ট, তারপরে বি দিয়ে। বলো সে কিভাবে ভালো হতে পারে? হাউ ক্যান, বাস হাউ ক্যান। হোয়েন ক্যান, হোয়ার ক্যান, ডবল এস থাকলে ওর পরে ক্যান দিয়ে দিবা, তারপর সাবজেক্ট, তারপর। ক্লিয়ার? এবার আমি কেন ভালো হতে পারি না? হোয়াই কান্ট আই বি গুড? বলো আমি কেন ভালো হতে পারি না, তাহলে কি বলবো? হোয়াই কান্ট আই বি গুড, মানে আমি কেন ভালো হতে পারি না। তুমি কেন ভালো হতে পারো না? হোয়াই কান্ট ইউ বি গুড? সে কেন ভালো হতে পারে না? হোয়াই কান্ট হি বি গুড? এভাবে তুমি রিপ্লেস করে করে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করে নিজে নিজে আয়নার সামনে গিয়ে বলো। আমি বলছি তুমি অল্প দিনে ইংলিশ শিখে যাবে। ইংলিশ এভাবে শিখতে হবে, কেউ শেখাবে না। নাথিং ক্যান বি টট, এভরিথিং ইজ টু বি লার্ন। ফলোইং ইউর টিচার, বাই ফলোইং ইউর টিচার এভরিথিং ইজ টু লার্ন। কিছু শেখানো যায় না, সবকিছু শিখে নিতে হয়। এটার মানে কিছু শেখানো যায় না, সবকিছু শিখে নিতে হয়। इसको जब नहीं खुलोगे यहाँ पे नहीं आएगा, और यहाँ पे नहीं आएगा तो बाद में यहाँ पे भी नहीं आएगा। है कि नहीं? মুখটা খোলো, অ্যাটলিস্ট মুখটাতে জোরে জোরে ঝগড়া না করে এগুলো নিয়ে ঝগড়া করো, তাহলে সব থেকে বেশি বেস্টটা। দেখ আমার কিন্তু গলা মানে শুকায় গেল, জল খেতে হচ্ছে। তোদের গলা শুকায় না, দেখুন করে শিখবি। ওকে নেক্সট। এবার কে ভালো হতে পারে? হু, হু ক্যান বি? বলো হু ক্যান বি? কে ভালো হতে পারে? হু ক্যান বি গুড? বন্ধুরা দেখো, শেখার পূর্বে ভালোবাসা থাকতে হবে, এটাতে এটাতে আগ্রহ থাকতে হবে। যেমন আমার আমার শেখানোর প্রচুর আগ্রহ, ভালোবাসা আছে, শেখাচ্ছি, ওই জন্য তো এত সুন্দর করে বকে বকে শেখাচ্ছি। কিন্তু তোমাদের যদি এটার প্রতি ভালোবাসা না থাকে তো শিখতে তো পারবে না। শিখতে গেলে কি দরকার হয়? যে কোনো কিছু করতে গেলে ভালোবাসা দরকার। পালিয়ে যেতে এগুলো ভালোবাসা দরকার, প্রেম করতে এগুলো ভালোবাসা দরকার, বাবা মাকে কষ্ট দিতে এগুলো, কারোর প্রতি ভালোবাসা দরকার, ওই ওই ওর প্রতি ভালোবাসে অন্য আরেকজন কষ্ট, মানে যে কোনো কিছু করতে যাও পৃথিবীতে কি দরকার? হোয়াট ইজ নিডেড? লাভ ইজ নিডেড টু ডু এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কোনো কিছু করতে ভালোবাসা হচ্ছে নিডেড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাভ অ্যান্ড অ্যাটেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাভ অ্যান্ড অ্যাটেনশন, লাভ অ্যান্ড ইম্পর্টেন্ট ফর লার্নিং, ফর এনিথিং। লাভ অ্যান্ড অ্যাটেনশন, এই দুটো জিনিস দরকার শিখতে গেলে। টু লার্ন, লাভ অ্যান্ড অ্যাটেনশন নিডেড।
আদারওয়াইজ তুমি শিখতে পারবে না। ইউ উইল নট এবল টু লার্ন, ইউ উইল নট এবল টু স্পিক ইংলিশ if you don't listen to my class by loving and by attending। মনোযোগ ছাড়া আর ভালোবাসা ছাড়া এই ক্লাসটা তোমার কাছে কি মনে হতে পারে, মানে একদম এই কি স্যার বুঝাচ্ছে এরকম মনে হতে পারে। ক্লিয়ার? তাহলে কে ভালো হতে পারে? হু ক্যান বি গুড। আমি ভালো হতে পারি বলো আই ক্যান বি গুড। বলো কে ভালো হতে পারে? হু ক্যান বি গুড। আমি ভালো হতে পারি আই ক্যান বি গুড। কে ডাক্তার হতে পারে? হু ক্যান বিকাম এ ডক্টর। আমি ডাক্তার হতে পারি আই ক্যান বিকাম এ ডক্টর। কে শিক্ষক হতে পারে? হু ক্যান বিকাম আ টিচার। আমি শিক্ষক হতে পারি আই ক্যান বিকাম আ টিচার। কারা শিক্ষক হতে পারে? ওই কারা বলো আর কে বলো হু ক্যান বি। তাহলে কারা শিক্ষক হতে পারে কি বলবো? হু ক্যান বিকাম টিচার্স। কারা হলে টিচার্স। কারা শিক্ষক হতে পারে? হু ক্যান বিকাম টিচার্স। আমরা শিক্ষক হতে পারি উই ক্যান বিকাম টিচার্স। কি বললাম? উই ক্যান বিকাম টিচার্স। ক্লিয়ার? বুঝতে পারছো তো? কষ্ট হচ্ছে? ক্লাস অফ করে দেবো নাকি? কষ্ট হচ্ছে? তুমি কি কথা বলতে পারো না? করতেছো হ্যাঁ না, হ্যাঁ স্যার, না স্যার, না স্যার বুঝতে পারছি, কিছু তো বলো, টেল মি সামথিং। ওকে, বলো আমি ভালো হতে পারি। একসাথে সবাই জোরে জোরে আওয়াজ আসবে। আমি ভালো হতে পারি। কে ভালো হতে পারে? তুমি ভালো হতে পারো। তুমি কি ভালো হতে পারো? ক্যান ইউ বি গুড? তুমি কি ভালো হতে পারো? ক্যান ইউ বি গুড? হ্যাঁ আমি ভালো হতে পারি। ইয়েস আই ক্যান বি গুড। তুমি কি শিক্ষক হতে পারো? ক্যান ইউ বিকাম আ টিচার? ক্যান ইউ বিকাম আ টিচার? হ্যাঁ আমি শিক্ষক হতে পারি। ইয়েস আই ক্যান বিকাম আ টিচার। আই ক্যান বিকাম আ টিচার। টিচার্স না টিচার। সাবজেক্ট সিঙ্গুলার হলে টিচার, সাবজেক্টটা প্লুরাল হলে টিচার্স। আমি আমি শিক্ষক হতে পারি। তাহলে এখানে একজনই শিক্ষক হবে, আমি যে একজন বোঝাচ্ছে, তাহলে আই ক্যান বি এ টিচার। আই ক্যান বি এ টিচার। এবার যদি আমি বলি যে আমরা শিক্ষক হতে পারি, তাহলে উই ক্যান বি টিচার্স। তখন বলবো উই ক্যান বি টিচার্স। এগুলো ভুল করা যাবে না। আচ্ছা, এবার শিখলাম অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ। এবার আমি যদি থাকা অর্থে প্রকাশ করি, তাহলে আমি যদি বলি আমি থাকতে পারি, আই ক্যান বি। হলো আমি থাকতে পারি, আই ক্যান বি। আমি থাকতে পারি, আই ক্যান বি। আমি দিল্লিতে থাকতে পারি, আই ক্যান বি ইন দিল্লি। আমি থাকতে পারি না, আই ক্যান নট বি। বলো আমি থাকতে পারি না, আই ক্যান নট বি। আমি দিল্লিতে থাকতে পারি না, আই ক্যান নট বি ইন দিল্লি। আমি দিল্লিতে থাকতে পারি না, আই ক্যান নট বি ইন দিল্লি। আমি কখনোই থাকতে পারি না, আই ক্যান নেভার বি। আই ক্যান নেভার বি। বলো আমি কখনোই থাকতে পারি না, আই ক্যান নেভার বি। আমি কখনোই দিল্লিতে থাকতে পারি না, আই ক্যান নেভার বি ইন দিল্লি। আই ক্যান নেভার বি ইন দিল্লি। বলো রিপিট 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 রিপিট। আই ক্যান নেভার বি ইন দিল্লি, আই ক্যান নেভার বি ইন দিল্লি। ক্লিয়ার? আমি কি থাকতে পারি? ক্যান আই বি। বলো আমি কি থাকতে পারি? ক্যান আই বি। আমি কি থাকতে পারি? ক্যান আই বি। হ্যাঁ আমি থাকতে পারি। ইয়েস আই ক্যান বি। হ্যাঁ আমি থাকতে পারি। ইয়েস আই ক্যান বি। আমি কি থাকতে পারি না? কান্ট আই বি। আমি কি থাকতে পারি না? কান্ট আই বি। না আমি থাকতে পারি না, নো আই কান্ট বি। না আমি থাকতে পারি না, নো আই ক্যান বি। আমি কি দিল্লিতে, আমি কিভাবে ডাক্তার হতে পারি? বলো হাউ ক্যান আই বিকাম আ ডক্টর। তুমি কেন ডাক্তার হতে পারো না? তাহলে কি বলবো? হাউ কান্ট ইউ বিকাম আ ডক্টর। কে ডাক্তার হতে পারে? হু ক্যান বিকাম আ ডক্টর। আমি ডাক্তার হতে পারি, আই ক্যান বিকাম আ ডক্টর। কে ডাক্তার হতে পারে না? হু ক্যানট বিকাম আ ডক্টর। কারা ডাক্তার হতে পারে না? হু ক্যান নট বিকাম ডক্টরস। হু ক্যান নট বি। এটা যদি না শেখো কোথায় ডক্টর আর কোথায় ডক্টরস, কি শিখলে তাহলে আজকের ক্লাসে? তাহলে তুমি আগে এখানে প্র্যাকটিস করবে, এখানে তুমি থাকা অর্থে প্র্যাকটিস করবে, এখানে তুমি হওয়া অর্থে প্র্যাকটিস করবে। এখানে তোমার ছোট বাচ্চাদের মতো প্র্যাকটিস হয়ে গেল।